الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد সঙ্গে আমরা দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পুরো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলা মসজিদে এসে আগে আগে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহামানবের উপর যে মহামানব পুরো জাতিকে সমস্ত মানবকে সুন্দরের পথে আহ্বান করেছেন, সবাইকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সে নবী যার সুপারিশ ছাড়া আমরা কিয়ামতের দিন এক পাও এগোতে পারবো না। দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াত। সেই আয়াতগুলোর সার মর্ম হলো আল্লাহ তাআলা যে কোরআন মাজিদ আমাদের কাছে দিয়েছেন, এই কোরআন মাজিদ এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন মাজিদ হেদায়েতের পথ খুলে দেয় ওই সমস্ত ব্যক্তির জন্য যারা মুত্তাকি। গত আয়াতগুলোতে আমরা মুত্তাকি কারা তাদের পরিচয় আমরা জেনেছি। মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তি যারা গায়েবে বিশ্বাস করে, এমনভাবে বিশ্বাস করে যেমন তারা সরাসরি দেখছে এরকম। এটা পূর্ণ ইয়াকিনের সাথে, নিশ্চয়তার সাথে যারা গায়েবে বিশ্বাস করে। নামাজ সময় মতো, নামাজের যে হক আছে এই হকগুলো পরিপূর্ণ যথাযথভাবে আদায় করে এবং
আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ পথে ব্যয় করে। মুত্তাকিদের আরেকটা গুণ ছিল যে নবী যার উপরে আমাদের কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তার উপরে অবতীর্ণ হওয়া কিতাবকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং পূর্ববর্তী যত নবী রাসূল চলে গিয়েছেন এবং তাদের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে, ওই সমস্ত কিতাবকেও অকপটে বিশ্বাস করে। আর আখিরাত, দুনিয়ার জীবনের পরে যে জীবন আমাদের জন্য আসছে এবং যে জীবন এর জন্যই আমরা পৃথিবীতে এসেছি, সেই জীবনের প্রতি সে পরিপূর্ণ বিশ্বাস রাখে। এই তিনটে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, এই বিষয়গুলো স্পষ্ট করেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ৪র্থ এবং ৫ম নম্বর আয়াতে মানুষের মধ্যে শ্রেণী বিভাগ করেছে। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আমরা তখন বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম কাদের পথ? আল্লাহ তাআলা বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব ব্যক্তিদের পথ যাদের উপর আল্লাহ তাআলা ইনআম করেছে, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। আর আরেক শ্রেণীর লোক হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা নিজেরাও পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করে, যাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন, ক্রোধান্বিত হয়েছে। তো এই যে সূরা ফাতিহার শেষে আল্লাহ তাআলা পুরো মানব জাতির মধ্যে দুইটা শ্রেণীতে ভাগ করেছে। এক শ্রেণী হলো যারা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার পথ শক্তভাবে আঁকড়ে ধরবে, যারা পৃথিবীতে আসবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানবে, এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছেন এবং কোনো না কোনো ভাবে তাদেরকে হেদায়েত দান করবে। আর আরেক শ্রেণী হলো যাদের কপালে কখনোই হেদায়েত নাই, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে রেখেছে। তো এখানে আল্লাহ তাআলা সূরা ফাতিহার যে দুই আয়াত, এই দুই আয়াতের মধ্যে পুরো কোরআনের সমস্ত কিছু রেখে দিয়েছে। এই জন্যই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, যে কোরআনের মা। কারণ কোরআন মাজিদে যা কিছু বর্ণনা হয়েছে সব কিছুর সারমর্ম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহা এর তাফসীর, সূরা ফাতিহার ব্যাখ্যা জানা মানে পুরো কোরআনকে জানা, একেবারে সারমর্ম। এখন সূরা বাকারার শুরু থেকে আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাআলা সূরা ফাতিহার যে সারমর্ম শিরোনাম বলেছেন, এই শিরোনামগুলোকে ধরে 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 ব্যাখ্যা করেছেন। সেই আলোকে আল্লাহ তাআলা সূরা বাকারার ৪র্থ নম্বর আয়াতে বলেন ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনার উপরে যেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, আপনি যেই বিষয়বস্তুগুলো নিয়ে মানুষের কাছে এসেছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে আহ্বান করেছেন, তারা মানুষের মধ্যে ওই সমস্ত ব্যক্তি আপনাকে মানবে যাদের কপালে আমি হেদায়েত রেখেছি। এরাই হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
এবং তারা দুনিয়ার জীবনেও সফল কাম হবে, পরবর্তীতে আখিরাতের জীবনেও কি হবে, সফল কাম হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু যারা কুফরি করেছে, আল্লাহ তাআলাকে যারা মানে না, যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, যারা মূর্তির পূজা করে, অর্থাৎ এক কথায় যারা কুফরি করে, তাদেরকে আপনি ভয় দেখান, সতর্কতার বাণী তাদেরকে শোনান অথবা না শোনান, বা লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন কাফারু। এখন আমাদের জানতে হবে কুফর কাকে বলে, কুফর কাকে বলে। সবাই একটু মন দিয়ে শুনি। কুফর এর শাব্দিক অর্থ হলো গোপন করা। কুফরের শাব্দিক অর্থ কি বললাম? গোপন করা। একটা কৃষক যেমন জমিনে যখন ফসল বীজ যখন বপন করে, তখন এই বীজটাকে সে মাটির নিচে কি করে, পুঁতে দেয় না, মাটির নিচে সে বপন করে। তাহলে এই বীজটা সে মাটির নিচে পুঁতে দিচ্ছে, ওই বীজটাকে সে গোপন করে দিচ্ছে মাটির নিচে। এই জন্য শাব্দিক অর্থ কুফরের হলো গোপন করা। এই জন্য কখনো কখনো কৃষককে বলা হয় কাফের, কারণ সে বীজকে মাটির নিচে কি করে দেয়, গোপন করে। এটা হলো শাব্দিক অর্থ। তো আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়বস্তু নবীকে দিয়েছেন, যে সমস্ত হুকুম আহকাম মানুষকে বাস্তবায়ন করতে বলেছেন, নবী যে সমস্ত বিধিবিধান নিয়ে আসছেন, এই বিধিবিধানগুলোকে যে মানে না, তাকে আল্লাহ তাআলা কাফের কেন বললেন? গোপন করা আর বিষয়বস্তুগুলো না মানা, এই দুয়ের মধ্যে সাদৃশ্য। আমরা যদি একটু সহজভাবে বলি, যে ব্যক্তি তার সামনে যে বিধানগুলো আসছে, এই বিধানগুলোকে না মেনে পেছনে ফেলে দেয়, কেমন জানি সে এগুলোকে পরোয়া করে না। তো পরোয়া না করা মানে সে এগুলোকে মানছে না, এগুলোকে সে গোপন করে দিচ্ছে, দরকার নেই আমাদের। এই যে ভাব, মনোভাব, এই মনোভাব যাদের মধ্যে আছে, এদেরকেই বলা হয় কাফের। এদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। তো কুফরি, এই কুফর যাদের মধ্যে আছে, কুফরের বীজ যাদের মধ্যে আছে, এদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন। যে নবী তারা বড় মায়া করে, দয়া করে তাদের কাছে যান, বারবার যান, গিয়ে হেদায়েতের বাণী শোনান। তো আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনি এই সমস্ত ব্যক্তির কাছে যতবার যাবেন, যতবার দাওয়াত দেবেন, তারা আপনার দাওয়াতকে গ্রহণ করবে। কারণ তাদের রক্তে, তাদের প্রতিটা শিরায় উপশিরায় আমাকে না মানার বীজ রয়েছে। ফলে তারা আপনাকে উপরে উপরে যদিও বলবে হ্যাঁ আমি তোমাকে মানলাম, কিন্তু সে আপনাকে মানবে না। তার অন্তরের মধ্যে না মানা, অহংকার, অস্বীকার করার মনোভাব রয়েই গেছে। এই জন্য ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, বারবার ডাকেন, কিন্তু সে লা ইউমিনুন, আপনার প্রতি ঈমান আনবে। এখানে আল্লাহ তাআলা আরেকটা শব্দ ব্যবহার করেছেন, ইনজার। আনজারতাহুম, ইনজার মানে কি? ইনজার মানে হলো সতর্ক করা, ভয় প্রদর্শন করা, ভীতি প্রদর্শন করা। তবে সাধারণ ভয় প্রদর্শন করা আর ইনজার, এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? একজন মা তার সন্তানকে ভয় প্রদর্শন করে, ভয় দেখায়, কিন্তু মায়ের মধ্যে থাকে মমতা, থাকে ভালোবাসা, সন্তানের প্রতি একটা সহানুভূতি, স্নেহ মায়ের মধ্যে কাজ করে। মা যদিও সন্তানকে থাপ্পড় দেয়, কিন্তু পরক্ষণেই মা আবার সন্তানের
চোখের পানি মুছে দেয় আঁচল দিয়ে, তাই না? দেয় না মুছে দিয়ে? তো মায়ের মধ্যে একটা ভালোবাসা থাকে। তো মা সন্তানকে ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান, এর মধ্যে একটা মহাব্বত থাকে। তো ঠিক নবীদেরকে বলা হয় নাজির, বাশীর ওয়া নাজির। প্রত্যেক নবীকে বলা হয়েছে নাজির, কারণ নবী একজন বাপের মতো উম্মতের কাছে, তার জাতির কাছে গিয়ে প্রত্যেকের কাছে এভাবে ভয় প্রদর্শন করা, ভয় দেখান। কিসের ভয় দেখান? যে অবশ্যই অবশ্যই আসবে, তোমাদের সামনে একটা বিপদ আসবে, সেই বিপদের আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। এবং বড় মায়ার সুরে মহাব্বতের সাথে বাপের মতো স্নেহ করে সন্তানের মতো উম্মতকে তারা ডাকেন। এই জন্য নবীদেরকে বলা হয় নাজির। তাহলে ইনজার বা ভীতি প্রদর্শন বা নাজির বলা হয় এমন সব ভয় প্রদর্শনকে, যেই ভয় প্রদর্শনের সঙ্গে মহাব্বতের সম্পর্ক আছে, মহাব্বতের সম্পর্ক আছে। এই জন্যই নবীরা উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য এক ধরনের বাবার মতো। বাবা যেমন সন্তানকে বিপদ থেকে উদ্ধার করেন, সামনে যদি আগুন থাকে সে আগুন থেকে সতর্ক করেন, তো নবীরাও এইভাবে উম্মতকে প্রত্যেকের কাছে কাছে গিয়ে ভয় দেখিয়েছেন এবং সতর্ক করিয়েছেন। এই জন্য নবীদেরকে বলা হয় নাজির। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে হে নবী, যারা কুফরি করেছে, যারা আমাকে মানে না, তাদেরকে আপনি ভয়ের সঙ্গে, মহব্বতের সঙ্গে, স্নেহের সঙ্গে বাবার মতো করে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করেন। আর না করেন তাদের একটাই বিষয়, তারা আপনার প্রতি ঈমান আনবে। তো আল্লাহ তাআলা এখানে একটা মূলনীতি বলে দিয়েছেন যে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে দুইটা দল, একদল হলো কাফের, আরেক দল হলো মুমিন। যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর যারা মুমিন তাদের জন্য রয়েছে জান্নাত। তো আল্লাহ তাআলা যারা কুফরি করে তাদের অবস্থা কেমন হয়, এই অবস্থা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা আপনাকে বিশ্বাস করে না, যারা আপনার প্রতি ঈমান আনে না, এদের অবস্থা হলো এরকম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরে কি করে দিয়েছেন? সিল মোহর মেরে দিয়েছেন। সিল মোহর মানে সংক্ষেপে আমরা প্রতিদিন যে বোতলগুলো ব্যবহার করি, এই বোতলের মুখে একটা কি থাকে? সিপি থাকে না? একটা সিপি থাকে। তো পুরো বোতলের মুখের মধ্যে যখন সিপি লাগাই দেওয়া হয়, ওই বোতল থেকে কিছু বের হবে, এবং ওই বোতলের মধ্যে সারাদিন যদি আপনি কিছু ঢালেন, বোতলের মধ্যে একটা প্রবেশ করবে, একটাও ঢুকবে না। তো বোতলের মুখে যে সিল, এই যে আপনার সিপি, এই সিপি এটাকে ধরে দেন সিল মোহর, খতম। তো আল্লাহ তাআলা এই কাফেরদের অন্তরের মধ্যে এই বোতলের মুখের মতো একটা সিল মোহর মেরে দিয়েছে। যে মানুষের অন্তর তো এমন হয়, মানুষ যখন কোনো কথা শোনে, কথাটা ভালো হলে তার অন্তরে রেখাপাত করে, সে তার অন্তরের মধ্যে একটা চিন্তার ভাব উদয় হয়, যে সে মনে মনে এটা ভাবে যে হ্যাঁ, এই যত সত্য বলেছে, তার দাওয়া, তার কথাটা বড়ই সুন্দর, তো আমি এটা গ্রহণ করে নিই। চিন্তার ভাব, এই চিন্তার ভাবটাও যেন উদয় না হতে পারে, এজন্য কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর করে দিয়েছে। কারণ হেদায়েতটা একটা আলোর মতো, এই আলো সব দিক থেকে আসে, কিন্তু যখন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, তখন কোনো দিক থেকে কোনোভাবেই হেদায়েত তার অন্তরের মধ্যে পৌঁছতে পারে
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। অনুরূপভাবে ওয়া আলা সামিইহিম, তাদের যে কান আছে কানের মধ্যেও মোহর মেরে দিয়েছে। কারণ মোহর মেরে দেওয়া আর এমনিতেই কোনো কাপড় দিয়ে কান ঢেকে রাখা এমন পার্থক্য আছে। কান হলো শ্রবণের একটা মাধ্যম, মানুষ এই কানের মাধ্যমে শুনতে পারে। এখন আপনি যদি কানের মধ্যে আঙ্গুল ঢুকে দেন তাহলে আপনি কান দিয়ে শুনতে পারবেন, কিন্তু যদি আপনি কানের মধ্যে আঙ্গুল না দিয়ে একটা মাফলার হোক কাপড় হোক আপনি যদি পেঁচান তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন। কারণ আপনি যখন কান ঢেকে দিলেন তখন এটাকে বলা হবে সে তার কানকে ঢেকে দিয়েছে, কিন্তু যখন আপনি কানের মধ্যে আঙ্গুল দেবেন এমন ভাবে শক্তভাবে আঙ্গুল দেবেন যে আপনার কানের মধ্যে আওয়াজ প্রবেশ করবে না, তখন বলা হবে এই ব্যক্তি বধির। এই ব্যক্তি কি বধির, এর কানের মধ্যে কোনো আওয়াজ পৌঁছাবে না। তো আল্লাহ তাআলা যখন কানের মধ্যে মোহর এঁকে দিয়েছেন এর দ্বারা এটাই বোঝাচ্ছে যে মানুষের কে যখন কাফিরদেরকে যখন আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেবেন, তাদেরকে যখন সতর্ক করবেন, এদের কানের মধ্যে নবীদের আওয়াজ তাদের কানের মধ্যে যখন পৌঁছাতে না পারে কোনোভাবে চতুর্দিক থেকে যেভাবেই হোক কোনোভাবেই যেন কানের মধ্যে হেদায়েতের বাণী পৌঁছাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলা সামিইহিম, এবং তাদের অন্তরের মতো তাদের কানের মধ্যেও মোহর মেরে দেওয়া হয়েছে। ফলে অন্তর দিয়ে অন্তরের মধ্যে হেদায়েতের বাণী শোনার পরে ভাবের উদ্রেক হবে না, অন্তরের মধ্যে চিন্তাও আসবে না, অন্তরের মধ্যে কোনো উপলব্ধিও আসবে না। এমনকি তার চতুর্দিক থেকে যে ব্যক্তি হেদায়েতের কথা বলুক, সুন্দর কথা বলুক, কোরআনের দাওয়াত পৌঁছাক, হাদিসের দাওয়াত পৌঁছাক, তার অন্তর এবং তার কান এমন ভাবে কেটে আছে যে সে কোনোভাবেই শুনবে, কোনোভাবেই শুনবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইউমিনুন, ঈমান আনবে না, হাজারবার শুনবে কিন্তু পরক্ষণে তারা বলবে আমরা তোমার সঙ্গে নাই। এই হলো ওয়া আলা সামিইহিম। শুধু তাদের কান এবং তাদের অন্তরেই হেদায়েত থেকে বঞ্চিত এরকম নয়, বরং ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের কাজ হলো সামনের দিক থেকে দেখা। কোন দিক থেকে দেখা? সামনের দিক থেকে দেখা। চোখ কিন্তু পিছনের দিকে কোনো জিনিস দেখতে পারে না। আমি যখন সামনের দিকে তাকিয়ে আছি আমার চোখের কাজ সামনের দিকে, পেছনে কি হচ্ছে আমি দেখতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা এখানে মোহর মেরে দেননি, বরং আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে তাদের চোখের উপরে একটা কি আছে? আবরণ আছে। যে আবরণের কারণে তারা সামনের দিক থেকে কিছু দেখতে পারে। তারা সারাদিন যদিও বাহ্যিকভাবে তারা আকাশ দেখছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, তারা বৃষ্টি দেখছে, চন্দ্র দেখছে, সূর্য দেখছে, সব কিছু তারা অবলোকন করছে, এতটা সত্ত্বেও তারা চোখের মধ্যে এই দেখার পরে তাদের যে চিন্তা, তাদের যে অন্তর, এর মধ্যে কোনো চিন্তার উদয় হবে না। ফলে আল্লাহ তাআলা বলেছেন যেমনই ভাবে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তাদের চোখের উপরে আল্লাহ তাআলা একটা আবরণ ফেলে দিয়েছেন। যেই আবরণের কারণে যদিও তারা বাহ্যিকভাবে সবকিছুই পরিদর্শন করছে, সবকিছু কি সুন্দরভাবে দেখছে, তবু তারা হেদায়েতের কথা চিন্তা হওয়ার মতো, উদয় হওয়ার মতো এমন কোনো চোখ, এমন কোনো কান, এমন কোনো অন্তর তাদের মধ্যে। ফলে তারা দুনিয়াতে সার্বিকভাবে হেদায়েত থেকে বঞ্চিত, হেদায়েত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা এই সমস্ত কাফের এদের অবস্থা বর্ণনা করার পরে এদের চূড়ান্ত ফলাফল কি হবে এটা আল্লাহ তাআলা বলছেন। এদের চূড়ান্ত ফল হলো কি? দুনিয়া জীবনে তারা তো সার্বিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে বঞ্চিতই, অনুরূপভাবে যখন এই দুনিয়া জীবন শেষ হয়ে যাবে, একটা পারলৌকিক জীবন শুরু হবে, অন্ধকার জগৎ দুনিয়া থেকে যখন সে পরকালের দিকে আস্তে আস্তে ধাবিত হবে, প্রথমে কবর, এরপরে হাসর নাসর, শেষ পর্যন্ত তাদের অবস্থান হবে কোথায়? ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের সর্বশেষ ফলাফল হলো তাদের জন্য অপেক্ষা করছে একটা কঠিন শাস্তি, কঠিন বিরাট এক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। যে শাস্তি কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন, বারবার বলেছেন। তাহলে
পুরো পৃথিবীতে সমস্ত লোক কয় শ্রেণীতে বিভক্ত? কয় শ্রেণীতে বিভক্ত? দুই শ্রেণীতে বিভক্ত। একগুলো হলো মুমিন, আরেকগুলো হলো কাফের। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে প্রথমে 20টা আয়াত নিয়ে আসছে। 20টা আয়াতের মধ্যে মাত্র 3টা আয়াতের মধ্যে মুমিনদের কথা বলেছে। কয়টা আয়াত? 3টা আয়াত। এর মধ্যে মুমিন কাদেরকে বলা হয়, মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণ কেমন হবে, এই সমস্ত কথা তিনি আলোচনা করেছেন। এরপরে 2টা আয়াত নিয়ে আসছেন কাফিরদের জন্য, যারা একেবারে স্পষ্টভাবে অস্বীকার করে। আল্লাহ নবী তাদের সামনে গিয়ে দাওয়াত দিলেও মুখের উপরে বলে দেয় যে শোন মুহাম্মদ, তুমি আমাকে সারাদিন দাওয়াত দাও, আমি তোমার দিন গ্রহণ করছি, আমি তোমাকে স্পষ্টভাবে অস্বীকার করব। এটা হলো এই সমস্ত ব্যক্তি যারা স্পষ্টভাবে অস্বীকার করে। তো আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের অবস্থা মাত্র 2 আয়াতেই বলে দিয়েছেন যে হে নবী, এরা স্পষ্টভাবে আপনাকে প্রত্যাখ্যান করছে, আমার দ্বীনকে প্রত্যাখ্যান করছে, আমার হুকুম আহকামকে প্রত্যাখ্যান করছে। অতএব 2 আয়াতের মধ্যে এরা অবাক, এদের জন্য আখিরাতে চূড়ান্ত শাস্তি রয়েছে। এরপরে আল্লাহ তাআলা গুনে গুনে 13টি আয়াত নিয়ে আসছেন। কয়টি আয়াত? 13টি আয়াত নিয়ে আসছেন। এই 13টি আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন, কিন্তু এটা যেমন তেমন কাফের নয়। এদেরকে তাফসীরের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো সাধারণ কাফের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? সাধারণ কাফেররা মুখের উপরে অস্বীকার করে, সরাসরি কোনো ধরনের ভিতরে কোনো কিছু রাগ ঢাক না করে চূড়ান্তভাবে স্পষ্টভাবে ঘোষণা করে দেয়, আমি দ্বীন মানি না, আমি দ্বীন মানি না, বাস, এরা কাফের। আর আরেক দল হলো যারা সকালবেলা বলে আমরা দ্বীন মানি, সন্ধ্যাবেলায় গিয়ে বলে আমরা দ্বীন মানি না। মুখের উপরে বলে তোমার সঙ্গে আমি আছি, যখন তারা ফাঁকে যায় তখন গিয়ে বলে আমরা তাদের সঙ্গে নাই। মানে এদেরকে আমাদের বাঙালি পরিভাষায় বলা হয় গোলাল। কি আলু? গোলাল। এই গোল আলু যারা, এরা হলো মুনাফিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মুনাফিকরা ছিল, এরা ছিল খতরনাক। আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুনাফিকদের নাম ধাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছিলেন। এজন্য হুযায়ফাকে বলা হয় যে সিররুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফার কাছে এই মুনাফিকদের একটা লিস্ট ছিল, যে কারা কারা মুনাফিক এটা একটা লিস্ট ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন যে হুযায়ফা, আমি কি ওই দলে আছি না? আমি কি ওই দলে আছি না? তখন হুযায়ফা বললেন যে না, আপনি না। তাহলে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী করে বলে দিয়েছেন যে কারা কারা মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা কাফেরদের মৃত্যু হলে তাদের তো জানাজাই হয় না, আর মুনাফিকদের মৃত্যু হলে জানাজা হতে পারে, কিন্তু ওই জানাজায় আল্লাহ রাসূলের যাওয়া নিষেধ ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই এবং এদের মতো যে সমস্ত মুনাফিকরা এখনো আপনার চারপাশে ঘুরছে, তারা আপনার সঙ্গে সকালবেলা একত্র পোষণ করে, বিকেলবেলা গিয়ে আবার মুনাফিকদের দলে গিয়ে, কাফেরদের দলে গিয়ে তারা নিজেদের আসল রূপ জাহির করে, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হলে আপনি খবরদার খবরদার তাদের কবরে যাবেন না, তাদেরকে আপনি জানাজায় তাদের যাবেন না এবং তাদের কবরেও যাবেন। এজন্য মুনাফিকদের সম্পর্কে পুরো একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুনাফিকুন। তা মুনাফিকরা ইসলামের জন্য সবথেকে বেশি ভয়ঙ্কর ছিল। এই যুগেও যাদের মধ্যে নেফাক আছে, যাদের মধ্যে নেফাকি আছে, এদেরকে আমরা ইসলামের জন্য বেশি ক্ষতিকর করি। তো নেফাকদের অনেক আলামত আছে, মুনাফিকের অনেক আলামত রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সংক্ষেপে 3টা আলামতের কথা বলেছেন তারা মুনাফিক। 1 নম্বর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের আলামত হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে ইযা হাদাসা কাযাবা, যখন মুনাফিক ব্যক্তি হলো এরকম, যখন
তারা কোনো আলোচনা করে তখন তারা মিথ্যা বলে। যে কোনো কথা আপনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে সত্যটাকে গ্রহণ করবে এবং সে মিথ্যা বলবে। এটা হলো নেফাক, আপনার মুনাফিকের একটা গুণ। আরেকটা হলো ওয়াইজা ওয়াদা আখলাফ, যখন তারা কোনো ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে, তার প্রতিশ্রুতি থেকে রক্ষা করে। আরেকটা মারাত্মক তাদের বদ স্বভাব রয়েছে, ওটা হলো ওয়াইজা তুমিনা খান, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা সেই আমানতকে কি করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ আমাদের মুসলিম সমাজের অনেকের মধ্যে রয়ে গেছে। লেনদেন, ব্যবসা বাণিজ্য, মসজিদের দায়িত্ব বলেন, মাদ্রাসার দায়িত্ব বলেন, স্কুল কলেজ ইত্যাদি যে কোনো দায়িত্ব যখন তাদের কাছে দেওয়া হয় তখন দায়িত্বের ক্ষেত্রে গিয়ে তার আসল প্রকাশ পায়। হয়তো মনে করেন সে প্রথম ঠিকঠাকভাবে সবকিছু দায়িত্বগুলো পালন করবে, কিন্তু পরক্ষণে গিয়ে আস্তে আস্তে যখন সে একটু ছাড় দেওয়া হবে তখন ধীরে ধীরে সে ওয়াদার প্রতিশ্রুতি ভাঙা, ওয়াদা করলে সে ওয়াদাকে ভঙ্গ করবে, আমানত রাখলে সে খেয়ানত করবে, তাল বাহানা করবে। এই তাল বাহানা যারা করে এরা সব সময় ভয়ঙ্কর। সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে। এই জন্য আমরা আগামী সপ্তাহে মুনাফিকদের কি কি স্বভাব রয়েছে এবং মুনাফিকদের অবস্থা কি আমরা ইনশাআল্লাহ এক তাফসীর করব। আজকে শুধু কাফেরদের দুইটা আয়াত, তাদের অবস্থা আমরা আলোচনা করলাম। দেখেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্য রেখেছেন হেদায়েত। কোরআনের মধ্যে আমাদের জন্য রয়েছে হেদায়েত। যদি আমরা কোরআনকে গ্রহণ করি তাহলে আমরা হেদায়েত পাবো, আর যদি আমরা কোরআনকে গ্রহণ না করি, কোরআনকে বর্জন করি, তাহলে আমরা কখনোই হেদায়েত পাবো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলতেছেন যে হে নবী, আপনি বলে দিন, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন কোনো ব্যক্তি গুনাহ করে, প্রথম একটা গুনাহ করলো, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে কি হয়, ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু যদি সে তওবা না করে আরেকটা গুনাহ করে, এভাবে গুনাহ করতে 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 পুরো অন্তরটা কি হয়ে যায়, ওই দাগে ভরে যায়, পুরো অন্তরটাই তার দাগ দিয়ে ভরে যায়। তো যখন একটা পাথরের মধ্যে অনেকগুলো কালো দাগ পড়তে 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 পুরো পাথর যখন একেবারে কালো হয়ে যায়, তখন সেটাকে ঘষতে মাজতে সময় লাগে না? অবশ্যই বেশি সময় লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তুমি তো গুনাহ করবে এটা আমি জানি, কিন্তু আমি তো গফফার, আমি তো রাজ্জাক, আমি তো সাত্তার, আমি তো তোমার গুনাহকে মাফ করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আছি, আমি তোমাকে রিজিক দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছি। অতএব যখনই তুমি গুনাহ করবে তখন তুমি কি করবে, তওবা করবে। যখনই তুমি গুনাহ করবে তখনই তওবা করে নেবে। তাহলে কি হবে, যখন বান্দা তওবা করবে আল্লাহ তাআলা ওই তওবার মাধ্যমে ওই গুনাহটা মিটিয়ে দেবে। তো তওবা আমরা কিভাবে করব? তওবা করার একটা বিষয় হলো, আমরা যখনই কোনো গুনাহ করব সঙ্গে সঙ্গে ভালো একটা কাজ করব এবং আমরা জবান দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তওবা করার পরে সঙ্গে সঙ্গে আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, যে হে আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি গুনাহ করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, গুনাহ থেকে দূরে রাখবেন এবং আপনার গুনাহকে মিটিয়ে দেবেন। কিন্তু যদি আমার গুনাহ কবিরা হয়, বড় গুনাহ হয়, তাহলে আমাকে তওবা করতে হবে এইভাবে যে হে আল্লাহ, আমি পিছনে যে গুনাহগুলো করেছি, আমি এই গুনাহগুলো সামনে আর করব না, আমি প্রতিশ্রুতি করছি, আমি তোমার সামনে ওয়াদা করছি, আমি আর গুনাহগুলো করব না, আপনি আমাকে মাফ করে দেন। তখন যদি আপনি একেবারে বিনীত হয়ে, মুতাওয়াজি হয়ে, কায় মনোবাক্যে ভিতর থেকে আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন এবং আল্লাহর কাছে মুনাজাত করেন, চোখের পানি ফেলান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে শুদ্ধ করার জন্য, মানুষের সমাজে শুদ্ধতা বজায় রাখার জন্য বারবার তাকে ইস্তিগফারের দিকে ডেকেছেন।
আজকাল আমরা গুনাহ করি কিন্তু ইস্তেগফার করি না, তওবা করি না। আমাদের তওবা করা খুবই জরুরি, আমাদের তওবা করা খুবই জরুরি। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন। কিন্তু যারা তওবা করে না, বারবার গুনাহ করে, তাদের জীবন মারাত্মক আকার ধারণ করে। এমন হয় যে একজন মুসলমান গুনাহ করতে এমন অবস্থায় গিয়ে এসে পৌঁছছে, তার কাছে আর ভালো কথা ভালো মনে হয় না, মিঠা জিনিস তার কাছে মিঠা লাগে না, তার কাছে গুনাহকেই সুন্দর মনে হয়। ফলে সে কি হয়ে যায়? ফলে সে ইসলাম ধর্ম ত্যাগ করে সে হিন্দু হয়ে যাচ্ছে, সে খ্রিস্টান হয়ে যাচ্ছে, সে অন্য ধর্ম গ্রহণ করছে, মুরতাদ হয়ে যাচ্ছে। শেষমেশ সে মৃত্যুর আগ দিয়ে, যেই মুসলমান ঘরে জন্ম নিয়ে তার মৃত্যু হওয়ার কথা ছিল কালেমার সঙ্গে, ইমানের সঙ্গে, তার মৃত্যু হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক, কুফরি অবস্থা সে মৃত্যুবরণ করছে। তাহলে নিয়ামত পেয়েও এই ব্যক্তি নিয়ামতকে মূল্যায়ন করতে পারল, ফলে তার ইহকালও শেষ, আখিরাতেও শেষ। এজন্য ভাই সকল আমাদের বেশি বেশি তওবা করতে হবে। কোরআন আমাদের জন্য হেদায়েত, কোরআন থেকে আমাদের হেদায়েতে আলো নিতে হবে। আর আজকাল আমাদের চতুর্পাশে বহু ধরনের ফিতনা গজিয়ে উঠছে। এই গত এক সপ্তাহের মধ্যে আমাদের আলোচনায় আসতে হলো বাউল। সংক্ষেপে আমি 2-1 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। বাউল কারা? বাউল হলো ওই সমস্ত ব্যক্তি যারা বাল নামক এক ধরনের মূর্তি পূজা করে। বাউল কারা? যারা এক ধরনের বাল নামক মূর্তির পূজা করে। বাল বলা হয় শিবলিঙ্গকে, তাকে শিবলিঙ্গকে বলা হয় বাল। বাল মানে লিঙ্গ, পুরুষ একটা মূর্তি। এই পুরুষ মূর্তিকে সে দেবতা মনে করে। সে মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ নবীর রূপ ধরে পৃথিবীতে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম কঠোর মারাত্মক আকীদা সে পোষণ করে। এরা কথায় আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ এগুলোকে তারা অস্বীকার করে। এই সমস্ত বাউল লালন মতবাদ এগুলো আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে। দেখবেন এক বড় বড় চুল রাখবে, সুন্দর সুন্দর পোশাক পরবে, আর মুখে তারা সুন্দর মিঠা কথা নিয়ে ঘুরে বেড়ায়। তো এই সমস্ত ব্যক্তি এরা মারাত্মকভাবে কাফের। এদের মধ্যে দিন না। এরা গানের ছলে, বাদ্যের ছলে, হারামের আশ্রয় নিয়ে আপনাকে সে দিন থেকে বের করে নিয়ে যায়। এজন্য আমরা যে লালনের ওখানে প্রদর্শন করতে যাই, লালনের ঘর আমরা জিয়ারত করতে যাই, এগুলো আমাদের জন্য কখনোই জায়েজ হতে পারে। এজন্য এই সমস্ত ব্যক্তি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে এরা পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে কুফরের মারাত্মক বীজ রোপণ করে দিয়ে গিয়েছে। আমাদের সমাজটাকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা চায় না পুরো পৃথিবীতে মুসলিম উম্মাহ জেগে উঠুক। তারা সব সময় চায় পুরো পৃথিবীতে কুফর ছড়িয়ে পড়ুক। এই জন্য এই সমস্ত বাউল এবং তাদের গান বাজনা, তাদের হারমোনিয়াম, তাদের সেতারা, ঢাক ঢোল, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। যদি আমরা বের না হয়ে আসি, আমাদের মধ্যে যদিও মনে হবে আমরা মুসলমান, কিন্তু আমরা ভিতরে আমরা সেই কুফরির মতোই আমাদের অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধ আকীদায়, শুদ্ধ মুসলিম, পরিপূর্ণ মুমিন হয়ে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।